কথা হচ্ছে নওশাদ সিদ্দিকীর হারাবার কিছু নেই আর পাওয়ারও কিছু নেই। আমি অপেক্ষায় আছি, এই যে দুজনের সামনে পিছনে বসে আছে, রাইট সাইডে যে আছে সব থেকে বেশি, এই যে আজকে বলে দিচ্ছি পাবলিক ডোমেইনে, সব থেকে বেশি আমাকে কন্টেস্ট না করতে দেওয়ার জন্য যিনি জোরাজুরি করছেন তার মধ্যে একজন। কারণটা কি হয়তো পরে বলতে পারবে, এখন হয়তো যদি পাবলিক ডোমেইনে বলে তারপরেও বলছি দলের গণতন্ত্র আছে, দল একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, একাধিক মত উঠে এসেছিল, সেখান থেকে এটা আমাকে দল বলেছেন 7th ফেজে ইলেকশন আছে, অত তাড়াহুড়ো আপনার করার প্রয়োজন নেই। আমি যেভাবে তাড়াহুড়ো করছিলাম, আমাকে দলের যারা আছে নেতৃত্বরা যে 7th ফেজে আছে, নমিনেশনের ডেট অনেক বাকি, আপনার নিয়ে আমাদেরকে সেটা ভাবতে হবে, কারণ অনেক মতামত উঠে এসে সেটাকে শর্ট আউট করতে করতে এখন দুটো জায়গায় এসে দাঁড়িয়েছে, দাঁড়াবে কি দাঁড়াবে না। অনেকে মতামত দিয়েছিলেন, তৃতীয় চতুর্থ মতামত ছিল। সুতরাং দল যে আমাকে নির্দেশনা দিয়েছে তার বাইরে তো আমি যেতে পারি না, কারণ আমাদের রাজ্য কমিটির একাধিক নেতারও নাম উঠেছিল, তারাও ইচ্ছে প্রকাশ করেছিল বিভিন্ন জায়গায় কন্টেস্ট করার জন্য, কিন্তু দলের পক্ষ থেকে আলোচনার বেসিসে অনেকের নাম যেমন কাটা গেছে, আবার অনেককে আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি। সুতরাং আমার ক্ষেত্রে আশা করব যেমন ভাবে আমাদের রাজ্য কমিটি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন, আমার যেটা আমি ডিমান্ড রেখেছি সেটাকে হয়তো তারা অ্যাকসেপ্টই করবে। আমি মানসিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে বসে বলছি, এই জায়গায় বসে হচ্ছে আমার যে প্রথম দিনে যে অবস্থায় ছিলাম, আজকেও আমি 100% ওই এনার্জিতেই আছি। না, ওই প্রশ্নগুলো অবাঞ্ছিত প্রশ্ন হচ্ছে যারা করেছে। দেখুন, আইএসএফ তো লিডার তৈরি করতে চাইছে, পরিচিত মুখ দিয়ে কি হবে? পার্লামেন্টে গিয়ে টিকটক করবে? পরিচিত মুখ দিয়ে কি হবে? যেখানে কোশ্চেন আনসার সেশন থেকে শুরু করে, মেনশন থেকে শুরু করে, কলিং অ্যাটেনশন থেকে শুরু করে বিভিন্ন যখন ডিবেটে অংশগ্রহণ তাদের দেখতে পাওয়া যায় না, যেখানে ন্যাশনাল অ্যাভারেজে হচ্ছে 79% অ্যাটেন্ডেন্স, সেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এই হেভিওয়েট পাঠিয়ে তাদের অ্যাটেন্ডেন্স কি দেখুন না। উপনির্বাচনে জয়লাভ করেছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি আবার তাদেরকে নমিনেট করছেন আসানসোলের এমপি, ভারতবর্ষের মধ্যে যে কটা এমপি কথা বলেনি পার্লামেন্টে গিয়ে, একটা কথা বলেনি, তার মধ্যে আসানসোলের এমপি আছেন। তাহলে ওই ধরনের হেভিওয়েটে আমরা বিশ্বাসী নয়, আমরা বিশ্বাসী মাটির মানুষকে, তাদেরকে আমরা নির্বাচিত করে জনগণের জনপ্রতিনিধি করে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই। যেমন আমাদের অধ্যাপক বাপি সরেন মহাশয়, আপনারা তার একটু পাস্ট রেকর্ডটা দেখবেন, হয়তো টিভির সামনে আসেনি ঠিক কথা, কিন্তু তিনি মানুষের জন্য, সোসাইটির জন্য তার অনেক বড় জব ছেড়ে তিনি এখন অধ্যাপনার কাজে লেগে আছেন, কারণ জাতিকে শিক্ষিত করতে হবে বলে। এই ধরনের আরো যারা আমাদের ক্যান্ডিডেট যারা আমরা দিচ্ছি, দেখবেন প্রত্যেকেরই শিকড়টা মাটির সাথে জুড়ে আছে। আমরা এই ধরনেরই মানুষকে আইনসভার মধ্যে পাঠাতে চাই। অবশ্যই শুধু নট অনলি উলুবেড়িয়া, আমরা যে জায়গাগুলো বলেছে বা মাস্টার সাহেব অনেক সিটের নাম বলেনি। দেখুন, আবারও বলছি, আমরা প্রধান শত্রু আমরা মনে করি বিজেপিকে, তাদেরকে হারাতে হবে। আর ওই বিজেপিকে বাংলায় যারা স্থান করে দিয়েছে তৃণমূল, তাদেরকেও পরাস্ত করতে হবে। সেই দুটো শক্তিকে পরাস্ত করার জন্য এখনো পর্যন্ত বাম এবং কংগ্রেসের প্রতি আমাদের পক্ষ থেকে পজিটিভ বার্তা। আমরা রাজ্যবাসীকে যে দুর্নীতির হাত থেকে বাঁচানোর জন্য, তৃণমূল বিজেপির সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচানোর জন্য এখনো আমাদের পক্ষ থেকে পজিটিভ রেখেছি। এটা যদি তারা মনে করে যে এটা আমাদের দুর্বলতা, তাহলে কিছু করার নেই। আমাদের আইএসএফ নিজস্বতা আছে, তার আইডিওলজি নিয়ে চলছে। আগামী দিনে দ্বিতীয় পর্যায়ে যখন ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করব, তখন আপনারা নিশ্চিতভাবে অন্য কিছু দেখতে পাবেন। হয়তো যে সিটগুলোর নাম মাস্টার সাহেব এখন বললো না, সেই সমস্ত সিটগুলোতে আমাদের যে সমস্ত প্রার্থীরা, আমাদের সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কর্মীদের ডিমান্ড। রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের কর্মীদের ডিমান্ড এবং তারা প্রার্থী আমাদেরকে যা সাজেস্ট করছে, আমাদের যথেষ্ট শক্তিশালী প্রার্থী লিস্ট আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, অন্যান্য রাজনৈতিক দল যে চমকের কথা বলছেন, কে ক্রিকেটার দিচ্ছে, কেউ নায়ক দিচ্ছেন, কেউ বাইরে থেকে নিয়ে আসছেন, যদিও বাইরের বহিরাগততে আমি বিশ্বাসী নয়, সব আমরা ভারতীয়। তারপরেও বলছি, আমরা যে করেছি মাটির সাথে যুক্ত আছে। একদিকে যেমন অ্যাডভোকেটসরা রেডি আছেন, প্রফেসররাও আছেন, বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমরা যাদের মাটির শিকড় যাদের মাটির সাথে যুক্ত, তাদের নিয়ে আমরা ভেবে রেখেছি। কিন্তু বীরত্ব স্বার্থে আমরা এখন এই ফার্স্ট ফেজে আমরা লিস্টটা পাবলিশ করলাম।
প্রয়োজন আমরা সেকেন্ড ফেজ পাবলিশ করতে পারি। একটা প্রশ্ন, বামেদের সাথে আপনাদের জোট ছিল, কিন্তু বেশ কিছু আসনে দেখা গেল আপনারাও আইএসএফ প্রার্থী দিলেন, তাতে কি বামেদের সাথে একটা দূরত্ব কি মানে তৈরি হলো না? যে এখানে যেহেতু বাম প্রার্থী ইতিমধ্যে শ্রীরামপুরে তিনি নির্বাচনের ময়দানে নেমে পড়েছেন, কি বলবেন? দেখুন, দূরত্বটা না বাড়ে সেই জন্য আমরা এতদিন অবধি অপেক্ষা করেছিলাম, কারণ এই ভোটের সময় অলরেডি নোটিফিকেশন শুরু হয়েছে, নমিনেশন শুরু হয়ে গিয়েছে। একটা দিন পিছিয়ে যাওয়া মানে একটা নয় 3টে দিন আমরা করে পিছিয়ে যাচ্ছি। স্বাভাবিকভাবে আমাদের কর্মী সমর্থকদের আবেগ, ভালোবাসা, তাদের চাওয়া, তাদের ডিমান্ড আমরা কিছুটা হলেও হয়তো সময়ের সাথে দিতে পারিনি। লক্ষ্য একটাই ছিল যে জোটটা যাতে হয়, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা দরকার। আমরা অপেক্ষা করছি। আমরা আমাদের পক্ষ থেকে ঘোষণার পরেও আপনারা লিস্ট দেখলে বুঝতে পারবেন যে দ্বিতীয় ফেজের ঘোষণাতেও আমরা আশা করব যাতে এমন না ঘোষণা করা হয় আপনার কথা অনুযায়ী যে লেফট দিয়েছে বা কংগ্রেস দিয়েছে সেখানে আমরা দিচ্ছি, এটা না হয়। সেটা হচ্ছে দেখার দায়িত্ব আমার মনে হয় সব থেকে বড় শরিক যারা দাবি করেন লেফট ফ্রন্ট কংগ্রেস। হয়েছে আমাদের দেখুন, তাহলে ওনাদের পক্ষ থেকে যারা ফোন টোন করেছিলেন, টেলিফোনিক আলোচনা করেছিলেন, তারপর তাদের গুলো বা তাদের এগুলো পাবলিশ করতে হবে আমাদেরকে। তৃণমূল আর বিজেপিকে বলুন আপনারা নিজেদের মধ্যে কটা সিটের আপনারা করে নিয়েছেন, ভাগ করে নিয়েছেন, আপনারা কটা সিট ভাগ করেছেন এটা কোশ্চেন আগে দিন। আর আমরা আমাদের পক্ষ থেকে যে কটা প্রার্থী দিয়েছি আমরা বুথ দখলও করবো না, বুথ জ্যামও করবো না, গণনা কেন্দ্র মারপিটও করবো না, মানুষের কাছে অ্যাপ্রোচ করব, মানুষকে বলবো আমাদেরকে ভোট দিলে পার্লামেন্টে পাঠালে। এই কৃষক বিলের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল যাদেরকে পাঠিয়েছিলেন তারা ঘুমাচ্ছিল এক প্রকার, তাদের আমাদের 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 প্রার্থী আপনাদের যখন জনপ্রতিনিধি হবে এরা ঘুমাবে না। সিএ থেকে শুরু করে বিভিন্ন জনবিরোধী যে সমস্ত বিষয়গুলো আসছিল তার বিরোধিতা করার জন্য একজনই যদি আপনারা পাঠান, আর 8 জন কি পাঠান, একজন পাঠালে যেমন ইনকিলাব জিন্দাবাদ তাকে বলতে হবে, আর 8 জন কি পাঠালে বা আগামী দিনে যে কটাকে দেবো তাকে পাঠালে ইনকিলাব একজন বলবে, বাকি জন জিন্দাবাদ বলবে, মানুষের অধিকারের কথা পার্লামেন্টের মধ্যে বলবে। হলো সেখানে বেশ কিছু কেন্দ্রে আপনারা যখন আইএসএফ দিলেন, তাতে কি মনে হয় যে বাংলাদেশের সাথে আপনাদের জোটের যে ঐক্যটা সেটাকে একটু ফাটল হলো না? দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনি যদি সে কথা বলেন তাহলে আইএসএফ কে একটা প্রার্থী দেওয়া যাবে না। আইএসএফ এবার লোকসভা থেকে তাহলে নির্বাচন কন্টেস্টই করবে না, সামনে বিধানসভা হয়তো দেখা যাবে, এইটা ভাবতে। 42টা আসনে 42টা প্রার্থী দেওয়ার মতো আমাদের সেই ক্যাপাসিটি নয়, অতটা নয়। তবে 42 না দিতে পারলেও সময়ের সাথে দেখতে পান বেশ কিছু জায়গাতেই দিচ্ছি আমরা, সেটা সময় কথা বলবে। আর কারো কোনো কোশ্চেন আছে? আগামীকাল থেকেই, আজ থেকেই আমাদের প্রচার হচ্ছিল, আর বিগত দিনেই আমাদের ছিল। আমাদের দেওয়াল লিখন থেকে শুরু করে আমাদের সব কাজই চলছে। আমাদের শুধু ক্যান্ডিডেটের নামগুলো ছিল না, দেওয়াল লিখন থেকে শুরু করে প্রচার টোচার তো আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে। ক্যান্ডিডেট আগামীকাল থেকে শুরু করবে। দেখুন, একাধিক ইস্যু আছে, আমাদের ম্যানিফেস্টোটাও আপনাদেরকে পৌঁছে দেবো আমরা, একাধিক ইস্যু। তবে একটা কথা যেটা হচ্ছে, আমরা পার্লামেন্টে যাদেরকে পাঠাচ্ছি তাদের রুচি কি আছে, তাদের কোয়ালিটি কি আছে, তারা মানুষের কথা কতটা বলে, সমাজের কথাটা কতটা ভাবে, এটাও কিন্তু আমাদের ফোকাসের মধ্যে থাকবে। একটা প্রশ্ন ছিল দাদা, একটা প্রশ্ন দাদা, কেন্দ্রের বঞ্চনা, তৃণমূল দুর্নীতি, এরা একে অপরের